সেনগুপ্ত বাড়িতে গিয়ে শাসিয়ে এলো রুডি ও রুডির মা। রুডি ও রুডির মাকে দিয়ে প্ল্যান পরিকল্পনা সাজিয়েছে কুমার বাবু। দীপা এবার টের পেয়েছে এর পেছনে মিশকা নয়, কুমার বাবুই রয়েছে। কেননা মিশকা তো সূর্যকে চাইবে, কিন্তু সোনাকে আমাদের কাছ থেকে আলাদা করার পরিকল্পনা সে করবে না। এটা কেবলমাত্র কুমার বাবুই করতে পারে, সে আমাদের পুরনো শত্রু। দীপা ধরে ফেলেছে তার আসল শত্রুকে। তাই কুন্তলা, কুমার ও রুডি জানতে পেরেছে যে তাদের পরিকল্পনা কেবলমাত্র দীপা ও রূপাই ব্যর্থ করে দিতে পারবে। তাই কুন্তলা কুমার সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যকে জানিয়ে দেয় যে দীপা ও রূপা ছাড়া তাদের বাড়িতে সবাই যেতে পারবে, কিন্তু দীপা ও রূপা কোনো দিনই তাদের বাড়িতে যেতে পারবে না। এমন কথা শুনে তো সূর্য আশ্চর্য হয়ে যায় যে মেয়ের বাড়িতে মা যেতে পারবে না, এটা কি করে হয়। অন্যদিকে উর্মি, সূর্যের কাকিয়া, তারা তো দীপাকেই দোষ দিয়ে থাকে, কেননা তাদের যাওয়ার অনুমতি দিয়েছে সূর্য সহ। উর্মি, সূর্যের কাকিয়া সবাই যেতে পারবে কুন্তলার বাড়িতে, কিন্তু দীপা রূপা যেতে পারবে না। সোনা বেশ ভালোই বুঝছে যে সে এখন কি অবস্থায় রয়েছে, আর তার সমস্যাটা কেবল তার মা দীপা আর তার বোন রূপাই বুঝতে পারছে। বাকিরা সবাই এখনো ভুল করছে, কিন্তু সোনা নিরুপায় হয়ে চুপচাপ করে, মনে দুঃখ কষ্ট নিয়ে, মুখে হাসি নেই, দাঁড়িয়ে আছে কান্না মাখা মুখে। কিন্তু কাউকে কিছু বলতে পারছে না নিজের জেদ আর অহংকারের কারণে। সে তার মা ও বোনের কাছে ছোট হতে চায় না, নিজের জেদটাই তার কাছে অনেক কিছু। অন্যদিকে দীপাকে সূর্য সহ জয়, উর্মি, সূর্যের কাকিয়া সবাই অপমান করতে থাকে। কিন্তু নাটক করে যায় কুন্তলা, কুমার ও রুডি। তারা নাটকের ছলে সেনগুপ্ত বাড়ির সবাইকে সতর্ক করে দেয় এবং সোনাকে বলে, তুমি যদি সেনগুপ্ত বাড়িতে থাকতে চাও তাহলে আমাদের বাড়িতে তোমার আর যাওয়া হবে না। সোনা তো এমন কথা শুনে আশ্চর্য হয়ে যায়। বাধ্য হয়ে কুন্তলা কুমারের কথা শুনে রুডির সাথে আবারও কুমার বাবুর বাড়িতেই চলে যায়। কুমার বাবু প্রতিশোধ নিতে চায় লাবণ্য সেনগুপ্তের উপরে। তারা জানে লাবণ্য সেনগুপ্ত নেই, তাই এখন তার জন্য দীপাকেই প্রায়শ্চিত্ত করতে হবে। লাবণ্যর সাথে যে কুমার বাবুর হিংসা প্রতিহিংসা রয়েছে, তার সব কিছু দায় এখন দীপার উপরেই নিতে চায় কুমার বাবু। অন্যদিকে দীপাও ছেড়ে দেবার পাত্রী নয়। দীপা তার বুদ্ধি কৌশল দিয়ে কুন্তলা কুমারের সব চক্রান্ত ধরে ফেললেও দীপাকে পথে পথে বাধা দিচ্ছে সূর্য। সূর্যের কাকিয়া, উর্মি, তারা কিছুতেই কুন্তলা কুমার ও রুডির চক্রান্ত বুঝতে পারছে না। তাই দীপা এবার সিদ্ধান্ত নিয়েছে, এই কুন্তলা কুমার কে, আর রুডি বা কেন সোনার লাইফে এসে সোনার সাথে কেন অবিচার অত্যাচার করছে। নিশ্চয় এর পিছনে কুমার বাবুই রয়েছে। তা জানার জন্য ছদ্মবেশে রুডির বাড়িতে গিয়ে দীপা সব কিছু জেনে যাবে যে কুন্তলা কি উদ্দেশ্যে রুডিকে সোনার জীবনে পাঠিয়ে দিয়েছে, কি তারা প্ল্যান করছে। দীপা চক্রান্তের কাছে ব্যর্থ হয়ে যাবে কুমারবাবুর চক্রান্ত। যদিও কুমারবাবু কুন্তলা কুমারকে আগেই জানিয়ে দিয়েছে যে তুমি দীপার একটা পথ বন্ধ করে দিয়েছ, কিন্তু ও আরও 10টা পথ খুলে ফেলবে। ওকে তুমি চিনো না, আমি ওকে খুব ভালো করে চিনি। এই দীপা যেমন তেমন মেয়ে নয়, সে চুপ করে বসে থাকার মেয়ে নয়, সে পথ খুঁজে বের করবেই। ঠিক কুমারবাবুর কথা মতোই দীপা এবার ছদ্মবেশে রুডি ও রুডির মায়ের চক্রান্তকে ব্যর্থ করবে। কুমারবাবুর পরিচয় সামনে চলে আসবে সোনার। সোনা তো কুমারবাবুকে দেখেই দীপার সাথে সম্মুখীন হয়ে সব কিছু
সোনা স্বীকার করবে যে মা, তুমি যখন ছদ্মবেশে রুডি ও রুডির মায়ের পরিকল্পনা সব জেনেই গেছো, তারা আমার সাথে এই ধরনের অবিচার, অন্যায়, জুলুম করে। সোনা সব কিছু স্বীকার করে নিতে বাধ্য হবে। এবার দীপার পালা। এতদিন দীপাকে নানান অপমান, অপদস্থ করেছে কুন্তলা, কুমার ও রুডি। কিন্তু দীপা এবার ছেড়ে দেবে না রুডি ও রুডির মাকে। কেননা দীপা ছদ্মবেশে কুমারবাবু সব চক্রান্ত ব্যর্থ করে দেবে। অন্যদিকে দীপাকে সহযোগিতা করার জন্য কুন্তলার পিছু নিয়েছে কৃষ্ণ। কৃষ্ণ জানতে চায় যে এই কুন্তলা সেনগুপ্ত বাড়িতে কেন, কী উদ্দেশ্য তার। তাই কুন্তলার দিকে নজর রাখতে শুরু করেছে কৃষ্ণ। সোনার বিপদে ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না কৃষ্ণ। এবার দেখা যাক দীপা কীভাবে রুডি ও রুডির মায়ের চক্রান্ত থেকে কুমারবাবুর পরিকল্পনা ভেস্তে দিয়ে সোনাকে রক্ষা করে নিয়ে সেনগুপ্ত বাড়ির লোকদের পথে বসানো থেকে রক্ষা করতে পারে। সোনাকে নিয়ে গিয়ে নির্যাতন শুরু করেছে রুডি ও রুডির মা। সোনাকে দিয়ে শুরু করেছে ঘর মোছাতে। একের পরে এক নির্যাতন চালিয়ে যাবে তারা। কেননা তারা প্রতিশোধ নিতে সোনাকে বিয়ে করেছে রুডিকে দিয়ে। তাই রুডির মা রুডিকে ভালো করেই স্মরণ করিয়ে দেয় যে সোনার প্রতি তোমার যেন ভালোবাসা না জন্মায়। আমরা তাকে এই বাড়িতে এনেছি কেবলমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। কুমারবাবুর সাথে লাবণ্য সেনগুপ্তের যে হিংসা প্রতিহিংসা রয়েছে, সেই পূর্ব শত্রুতার জের ধরেই দীপাকে কুমারবাবুর পায়ের তলায় নিয়ে গিয়ে মাপ যাওয়ার জন্য কুন্তলা, কুমার ও রুডি চক্রান্ত করেছে এবং সোনাকে ব্ল্যাকমেল করে একের পর এক অত্যাচার করে যাবে। কিন্তু সোনা নিজের জেদ প্রমাণ করার জন্য মা ও বোনের কাছে ছোট হবে না। তাই সমস্ত অত্যাচার সহ্য করেও রুডি ও রুডির মায়ের কথা মতোই চলতে থাকবে। এবং সোনাও জানার চেষ্টা করবে যে দোতলায় কে থাকে সেই রুমে, যে সে রুমে রুডি ও রুডির মা তাকে যেতে দিতে চায় না এবং সে রুমে গেলেই তার উপরে অত্যাচার করে। সোনাও পরিকল্পনা করেছে যে ওই রুমে কে থাকে সেটা তাকে জানতেই হবে। দীপার আগে হয়তো সোনাই জেনে যাবে যে কুমারবাবুর নাতি হলো রুডি আর তার ছেলের বউ কুন্তলা কুমার। ভয়ঙ্কর শখ কষে সোনাকে এনেছে, তা দীপার আগেই বুঝে যাবে সোনা। তখন কি করবে সোনা? সোনাকে তো নানানভাবে ব্ল্যাকমেল করে ফেলবে রুডি। সোনা কি পারবে রুডির ব্ল্যাকমেলকে প্রতিহত করে নিজেকে রক্ষা করতে? এবার দেখার পালা ধারাবাহিকে কি চমক আসতে চলেছে। দীপাই বা কীভাবে ছদ্মবেশে সোনাকে রুডি ও রুডির মায়ের চক্রান্ত থেকে কুমারবাবুর হাত থেকে রক্ষা করে।